শোনার পরে যারা মেনে নিয়েছে তাদের রাজি, যারা মানেনি তাহলে আগুন লাগেনি। বলে আবু জাহেলের কপালে আগুন লেগেছে, আবু লাহাবের কপালে আগুন লেগেছে, আবু তালিবের কপালে আগুন লেগেছে, নমরুদের কপালে আগুন লেগেছে, সাদ্দাতের কপালে আগুন লেগেছে, হামানের কপালে আগুন লেগেছে, কারুনের মাথায় বজ্রাঘাত পড়েছে, নমরুদ জুতোর বাড়ি খেয়েছে, আর শেষমেশ ফেরাউনে চুপিয়ে চুপিয়ে মেরেছে। किसी लोग टाका से हम बड़ा है, हम पंडा है, हम शेर है। अल्लाह अल्लाह बोलते আমি যার বড় করি সেই বড় হয়, আমি যার বড় করি সেই বড় হয়। এই যাদের টাকা আছে, কোটি কোটি টাকার মালিক, এদের বোঝা উচিত এ টাকা আমার না, এ টাকা আল্লাহর দেওয়া, এ জমি আমার না, এ দোকান আমার না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলতে সমস্ত মাল এবং মুলকের মালিক আমি। মুলকের মালিক কে? খাজানার মালিক কে? আল্লাহ। অনেক লোক বিশ্বাস করে না, মুখে আল্লাহ বলে না, জানে আমার বাপ তো। তুমি ঠিক বুঝেছে, বাপের দোকান, বাপের জমি, আবার আল্লাহর হলো কি করে? জমি জায়গা বাপের না আল্লাহর? জোরে বলেন, বাপের না আল্লাহর? জমি জায়গা সব কার? আল্লাহ। টাকা কার? ব্যবসা কার? আমি কার? আল্লাহ। এইটা বাদ দেন, এটা টোন বাড়িয়ে দেন, এটা রেখে দেন। খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বুঝবেন। জয়নগর থানা, বকুলতলা থানা আশেপাশে এখানে ওয়াজ করতে এসেছে, ভয় করবে, তার ওয়াজের 12টা বেজে যাবে। এখানে একটা জলসায় অন্তত 2000 আলেম হাফেজ থাকে, কম করে 2000 আলেম হাফেজ থাকে এবং যোগ্য আলেম হাফেজ থাকে। এখানে যদি বসে ভয় করি যে যদি ধরে, যদি ভুল হয়, যদি আমার এটা ঠিক না হয়, তাহলে সে কেটিয়ে পড়বে। যা জানো হুড়ে বলে দাও, যে জায়গা বাদে। কি কথা ঠিক না ভুল? তো আমি এই এলাকায় পড়াশোনা করেছি, এই নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহ শুনছে, আল্লাহর কসম। এই মাদ্রাসায় জীবনের প্রথম ভর্তি হয়েছি বাসন্তী থেকে 5 জন। জায়গিরি বাড়ি কোনটা ছিলাম আমি জানি না। 5 জনের ভিতরে মঈনুদ্দিন একজন, আর আব্দুল হান্নান একজন, জুলফিকার একজন, আর আমি আর একজন মোস্তফা। 5 জনে একসঙ্গে ভর্তি হয়েছে আজ থেকে প্রায় 32 বছর আগে। তো তখন জায়গিরি খাওয়া হতো। তো জায়গিরি বাড়ির যে খাওয়া দাওয়া, আল্লাহ, আমি আপনাদের দুর্নাম দেইনি, অধিকাংশ জায়গিরি বাড়ি খুদ। কি খুদের ভাত হতো, তাতে যদি 1 কেজি খুদ কিনতো 250 গ্রাম কাঁকর টাকা ফরজ। আর ফের কালো ভাত দেখা যায় না, এত কালো ভাত। তো বললি ভাই কি করবি রে, তো বিরাট খাওয়া দাওয়া খারাপ। তো প্রথম আমি একা চলে গিয়েছি, তারপরে মোস্তফা চলে গেল। এখন তখন কি জামানা ছিল, কি হালত ছিল, তখন তো আমার নিজের বাড়ি তো খাওয়া হতো না। তো এরকম তখন দুর্ভিক্ষের সময় আল্লাহ পাক আজ থেকে 30-32 বছর আগে এই প্রতিষ্ঠানে আল্লাহ পাক আমার প্রথম ভর্তি করেছিলেন। এখন সেই প্রতিষ্ঠানের হাল পাল্টে গেছে না যায়নি? জোরে বলেন। তারপরে বাঁটরা মাদ্রাসা কি অবস্থা ছিল, সে বাঁটরা মাদ্রাসার হাল পাল্টে গেছে। তেঁতুলবেড়িয়া কি অবস্থা ছিল, তেঁতুলবেড়িয়ার হাল পাল্টে গেছে। বকুলতলার হাল পাল্টে গেছে। আমার কলিজার টুকরা মুমিন, এগুলো সব কিন্তু আপনাদেরই দান। আচ্ছা, নবী রূপনগরের, চুপনগরের না বকুলতলার না তেঁতুলতলার? সব জায়গায় তো কিছু কিছু লোক আসে, আমি তো এখানকার লোক না, আমি কেন চাঁদা দেবো? আরে তুমি চাঁদা দেবে দেখে দেবে যে মাদ্রাসায় বাচ্চা কাচ্চা আছে কিনা, এ মাদ্রাসায় হোস্টেল চলে কিনা, এ মাদ্রাসায় ছেলে পাগড়ি পায় কিনা। ছেলেরা পাগড়ি পেয়েছে না কজন? 4 জন ছেলে কোরআনে হাফেজ হয়েছে, যারা দোয়া কুনুত এখনো পর্যন্ত মুখস্থ করতে পারেননি। একটু ভাবেন যে 30 পারা কোরআন আল্লাহ কলিজায় ঢুকিয়ে দিল, আর আমি তো মানুষ, আমি দোয়া কুনুতটা মুখস্থ করতে পারিনি। তাহলে আল্লাহর কত বড় রহমত না থাকলে একটা বাচ্চা 30 পারা কোরআন কলিজার ভিতরে ঢুকিয়ে দেয়।
বলছে কাকা দোয়া কুনুত পড়ো, বলছো আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ফুরুকা ওয়া নুনুকা তাওয়াক্কালু আলাইকা নুজনু খাইর ওয়া নাকশাযাবাকা মুলহিক। তুই এই শিখলে 27 বছর ধরে নামাজ পড়ো, কলিজা ফানা হয়ে গেল না যে আমি 100 টাকা দান করেছিলাম, আমি 500 টাকা একদিন দিয়েছিলাম, তার ফল তার ফসল আজকে নিজে চোখে দেখতে পাচ্ছি। তেঁতুলবেড়িয়া মাদ্রাসা থেকে 4 জন ছেলে কোরআনের হাফেজ হয়ে আমাদের কাছ থেকে চলে গেল, আর তারা বিদায় গজল বলে গেল, আর তারা যতদিন বাঁচবে পুরো ভারতবর্ষের জমিনে ওরা সব সময় বলবে আমি হেফজ করেছি তেঁতুলবেড়িয়া মাদ্রাসা থেকে, আমি হেফজ করেছি তেঁতুলবেড়িয়া থেকে। ওই হাফেজ সাহেব মাদ্রাসা খুলবে, মাদ্রাসায় পড়াবে, ওর যত ছাত্র হবে তারাও বলবে আমার হুজুর পড়াশোনা করেছিল তেঁতুলবেড়িয়া মাদ্রাসা থেকে। এই নামটা কিছু মানুষ চায় না। মক্কার এত নাম বাড়লো কেন, মক্কার এত পাওয়ার বাড়লো কেন, মক্কার এত দাম হলো কেন, মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজে সওয়াব হয় কেন? এই ছেলেগুলো বসে দিলে ভালো হতো, কিন্তু জায়গা তো নেই, জায়গা নেই। আল্লাহ, আচ্ছা আমি একটা কথা বলবো, বেহেশতের বাগানে বসার জন্য আমি যদি 2টো পায়ে ধরি আপনাদের, আল্লাহ আমার উপরে খুশি হবে না বেজার হবে? আর আপনাদের বসিয়ে দিলে সুবহানাল্লাহ, দরুদ শরীফ, কলমা শরীফ, আল্লাহু আকবার যা নেকি হবে, প্রথম সওয়াব আমার হবে। লাভ আছে না নাই? তো লাভ পেতে গেলে হাতে পায়ে ধরতে হবে। সেই জন্য ওই খুঁটির ধারতে কিছু এদিকে আসেন, আর আপনারা যা পিছনে বসে আছেন ওদিকে সরে যান, এখান থেকে রাস্তা করে দেন। আল্লাহ জান্নাতি যুবকগুলো একটা একটা করে ঢুকবে। ওই পিছনের লোক পিছনে চলে যান, আর এই 2টো খুঁটির মাঝখান থেকে আপনারা আগিয়ে আসেন। আপনি যদি একজনকে বসার সুযোগ করে দেন, শুনে রেখে দেন, ও যত আমল করবে, যত সুবহানাল্লাহ বলবে, যে বসার জায়গা করে দিয়েছে প্রথম সব তার নামায় আমলে লেখা হবে। জোরে বলো, আরে সুবহানাল্লাহ বলে। সবাই বলতে পারেন না? কিছু লোক চুপ করে আছে, মাঝখান থেকে রাস্তা করে দেন। ওরা জান্নাতি যুবক, ওরা রাসূলুল্লাহ সৈনিক, ওরা বিশ্বনবীর প্রেমে পাগল, তাই আজকের বেহেশতের বাগান এসেছে। মাঝখান থেকে জায়গা করে দেন, আপনারা আগিয়ে আসেন, আগিয়ে আসেন। এত লোকের ভিড়, ওরা একটু বসুক, ওদের পা খনখন করছে। সবাই মিলে তাকবীর দেন, শয়তান পালাক, তাকবীর দেন, নারে তাকবীর। যে বলছে না এ কিন্তু শয়তানের রাখার চেষ্টা করছে, বলেন না পালাক। ওখান থেকে রাস্তা দেন না, ওখান থেকে রাস্তা করে দেন, আপনারা আগিয়ে আসুন। দেখেন জান্নাতি যুবক সবাই চলে আসছে, আমার জান্নাতি মুমিনেরা সবাই চলে আসছে। আর যারা ফোন নাম্বার নেওয়ার জন্য ঘুরছে, এদের ব্যবস্থা আল্লাহ করবে। এই আল্লাহ ঘুমায় কি? হ্যাঁ, এই মাইকটা টোনটা জোরে দাও না, টোনটা বাড়াও, টোন। শোনেন, আল্লাহ তো ঘুমায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে বলে, আল্লাহ আপনার কি ঘুম লাগে না? মুসা নবী কি বলছে? হ্যাঁ, যে আল্লাহ যতবার কথা বলতে আছি সবসময় তো আপনি জেগে আছেন, আপনি ঘুমান না? আল্লাহ বলি বলতে বলতে যা মনে করে তাই বলে, আমি ঘুমাই না, তাই জিজ্ঞেস করছি। আচ্ছা আল্লাহ কি ঘুমায়? আল্লাহ বলতে বোঝাতে হবে, আমার ঘুমের কথা জিজ্ঞাসা করছে, বুঝিয়ে দেবো বলে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি গ্লাসটা নিয়ে ধরো তো, পানির গ্লাস হাতে করে ধরো। পানির গ্লাস ধরিয়ে দিয়ে আর আল্লাহ পাক বললেন, ঘুম মুসা নবীকে ধরো। যেই মুসা নবী ধরেছে ঘুম, গ্লাস আর হাতে থাকবে? ঘুমিয়ে পড়েছে। 30 সেকেন্ডের জন্য হোক, 1 মিনিটের জন্য হোক, মানুষ যদি ঘুমিয়ে পড়ে হাতে পানির গ্লাস থাকবে না, গ্লাস পড়ে কুচে গেল। আল্লাহ বলতে ঘুম তুমি এইবারে সরে পড়ো। আল্লাহ বলে মুসা গ্লাস দাও, বলছে কুচে গেছে। আমরা আয়াতুল কুরসি যেটা পড়ি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি আমার ঘুমের কথা জিজ্ঞাসা করো, ঘুম তো দূরের কথা,
ঘুমটা তো দূরের কথা, আমার ঘুম ভাবনাই তোমরা নাই, আমি আল্লাহ তো ঘুমাই না। ও যুবকেরা জনেরা, প্রতি বেরিয়া জলসা নষ্ট করনে ওয়ালারা, যারা জলসা নষ্ট করার জন্য রাস্তায় পাক খাচ্ছ, নারকেল গাছের গোড়ায় বসে আছে, দুতলায় বসে আছে, একটা কথা শুনে রেখে দাও, আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। আল্লাহ রাতে যেরকম দেখতে পায়, দিনে সেরকম দেখতে পায়। যত কায়দাবাজি করি, আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কায়দা। পাক খাচ্ছ, কিছু নোংরা মেয়ে আছে, জলসায় আছে, এদের মাথায় কাপড় নাই। এই মাথা কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে? মাথার চুল ছেড়ে রাস্তায় ঘোরা সুন্নত না মুস্তাহাব? হারাম। আর একদল নারী আছে, কায়দা যেখানে দেখানোর কথা সেখানে না দেখিয়ে এরা অন্য পুরুষের কাছে কায়দা দেখায়। মেয়েদের যত কায়দা জানা আছে সব রকম কায়দা দেখাবে স্বামীর কাছে। সব রকম কায়দা কোথায় দেখাবে? স্বামীর কাছে। কিন্তু এরা স্বামীর কাছে কায়দা না দেখিয়ে যত কায়দা আছে চেপে রেখে অন্য পুরুষের কাছে দেখায়। আছে না নাই? তুমি স্বামীর সামনে ড্রেস করো, স্বামীর সামনে মাথায় শ্যাম্পু লাগিয়ে স্বামীকে দেখাও। স্বামী যদি বলে ছোট ব্লাউজ গায়ে দিয়ে আমার কাছে এসো, সঙ্গে সঙ্গে ছোট ব্লাউজ গায়ে দিয়ে স্বামীর কাছে চলে যাও। স্বামী যদি বলে তুমি আমার জন্য সাজো, ও মুসলমানেরা, স্বামীর জন্য যদি তার স্ত্রী সাজে ইবাদতে গণ্য হবে। যদি আধা ঘন্টা হয়, যদি 1 ঘন্টা স্বামীর জন্য সাজে ইবাদতে গণ্য হবে, তার নামায় আমালে নেকি লেখা হবে। তুমি এমন জাতির কলঙ্ক নারী, স্বামীর তুমি সোনা বললে না, স্বামীর তুমি মধু বললে না, স্বামীর তুমি জাদু বললে না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক স্বামী আর স্ত্রীকে উভয় উভয়কে পোশাক বানিয়ে দিয়েছে। আর তুমি ফোন করে ভিডিও কল করে বলছো পর পুরুষের তুমি আমার সোনা, তুমি আমার মোনা, তুমি আমার কোনা, তুমি আমার জাদু, তুমি আমার মধু। এই কথাগুলো স্বামীর বলার দরকার আছে না নাই? যে তুমি আমার জীবন, তুমি আমার জান, তুমি আমার সব, তুমি আমার, আমি তোমার। আল্লাহ তোমার আর আমার পোশাক বানিয়েছে। এই কায়দাগুলো স্বামীর সামনে যদি প্রয়োগ করা হয়, ওই সংসারে মহাব্বত বাড়বে না কমবে? দুটো একটা মুখ্য নারী আছে, মুখ্য জাতির কলঙ্ক নারী। এই নারীগুলো দেখা যায় স্বামী যখন রাতের বেলা ও কলিজার টুকরারা বিছনাতে ডাকলো, সখিনা এখানে এসো, বলছে দাঁড়া সিরিয়ালটা আর একটু বাকি আছে। সিরিয়াল আর কত বাকি আছে? 15 মিনিট। ওর উপরে গজব নাজিল হবে, ফেরেশতার জন্য বদদোয়া করতে থাকে। ওই নারী যদি মরে যায়, ওর ঠিকানা জাহান্নাম হবে। তোমার মোবাইলটা তোমার স্বামীর চেয়ে বেশি মহব্বত হয়ে গেল। তোমার মোবাইল তোমার স্বামীর কাছে, স্বামীর মহব্বত তোমার মোবাইলের কাছে তুচ্ছ হয়ে গেল। ও ভাবিরা খালারা, সিরিয়াল দেখো, মোবাইলেতে, টিভিতে, এলসিডিতে ভালো ভালো বই দেখো, সিরিয়াল দেখো। স্বামী ডাকলে যায় না, কিতাবে লেখা স্বামী যদি নারাজ হয়, ওই নারী যদি মারা যায়, ওই নারী জাহান্নামে যাবে। আর স্বামীর কথা শুনে যতক্ষণ নাচবে ততক্ষণ পর্যন্ত ওই নারীর উপরে আল্লাহর গজব নাজিল হতে থাকবে। ছি 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 ছি। আবার কিছু কিছু নারী আছে, স্বামী যদি বলে এসো, হবে না। 9টার সময় ডাকছে, আয় বিছনায় আয়, আমি যাব না। কারণ তোমার কি দামা হয়েছে? এরা নারী আছে না নাই? সারা রাত আল্লাহর ফেরেশতারা ওর জন্য বদদোয়া করবে, আল্লাহ বিশ্বাসঘাতক নারী, এর কপালে আগুন লাগাও, স্বামীর কথা শোনে না। আর যদি অভিনয় করে স্বামীর সাথে, ও ভাবিরা খালারা, মা খাদিজার মতো, মা খাদিজাতুল কুবরার জীবনী লক্ষ্য করতে হবে। স্বামী যতক্ষণ না বাড়ি আসতো, মা খাদিজা খানা খেতেন না। স্বামী যতক্ষণ না বাড়ি আসতো, মা খাদিজা বিছনায় শয়ন করতেন না। এত গরিব ছিলেন খাদিজা। জীবন সঙ্গী রাসূলুল্লাহর সঙ্গে
মনে হওয়ার পরে ঠিক মতো শুতে পারতেন না, ভালো একটা তোষক ছিল না, ভালো একটা মশক ছিল না, ভালো একটা বিছনা ছিল না। মশক মানে মায়েরা বুঝতে পারে না, পানির কলসি, কলসি এইটা বললে আমরা ভালো বুঝি। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ভালো একটা বিছনা ছিল না। কিতাবে লেখা রাসূলুল্লাহ যখন চেটার উপরে শুয়ে পড়তেন, খেজুর পাতা চেটা, তাতে রাসূলুল্লাহ পিঠে দড়ির মতো দাগ বসে যেত, খালা হয়ে যেত। ও কলিজার টুকরা মায়েরা, সোনার চাঁদ বোনেরা, স্বামীর ডাকের সাড়া দিয়ে সব কাজ ফেলে রেখে আগে স্বামীর কথা শুনতে হবে। স্বামী যখন যেটা বলবে সঙ্গে সঙ্গে হাজির হতে হবে। যদিও দুধের হাড়ি জাল দাও, যদিও গরুর ঘাস দাও, যদিও হাঁসের গুঁড়ো দাও, সবে হাঁসের গুঁড়ো ফেলবে কি, স্বামী বলছে এদিকে এসো, গুঁড়ো যাক যোজকে যাক, স্বামীর কথা শুনতে হবে। আল্লাহ রাসূল বলেছে, স্বামীকে যদি কোনো নারী খুশি রাখতে পারে আর স্বামীর আগে ও যদি ইন্তেকাল করে, ওই নারী ঠিকানা আমার আল্লাহর দর জান্নাত। মায়েরা আছে দু চারজন, হ্যাঁ এই কচি মাইকে কিন্তু শব্দ হচ্ছে না, মাইকটা কমে যাচ্ছে কেন? আমি তো মাইকে কথা বলছি, দেখো খুব চেল্লাচ্ছি তখন হচ্ছে। টোনটা বাড়িয়ে দাও না, এতগুলো লোক বুঝতে পারছো না, টোন ফুল দাও না, মাইকে জ্ঞান উঠুক, টোন দাও। একবার কলেমা পড়েন লা ইলাহা, এটা গোনা হবে না, বলেন লা ইলাহা। অ্যাকচুয়াল ভাষিয়ে দাও তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না 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 না, ওই জায়গায় রাসূল হবে না, ওখানে রাসূলুল্লাহ বলতে হবে। অনেকে বলে রাসূলুল্লাহ, ওখানে হবে শুধু র, কি হবে শুধু র। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহ কি রে বাবা, সাল্লাল্লাহ বলবেন সল, বলেন মুখে বলেন, বলেন সল। কিছু লোক বলে না, শিখে বসে আছে, ওই জন্য আমি শিখিনি, আর ফালতু শিখে কি করবো। বলেন সল, লাল, তারপরে ল, হু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু সাল্লাম, সাল্লাল্লাহু সাল্লাম, সাল্লাল্লাহু সাল্লাম, সাল্লাল্লাহু সাল্লাম। না না না, ওগুলো কিছু নাই, ওখানে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করো। যেরকম আমরা অনেক জায়গায় অনেক সময় দেখা গেছে অক্ষর পরিবর্তন করে দেই। ও জ্ঞানী ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, দন্ত সহায়িকা সা, তালবে সহায়িকা সা, মধ্যন সহায়িকা সা, সব সা যেরকম আগে না, সিন যাবা সা, সে যাবা সা, সদ যাবা সা, এগুলো সব আগে না। জাল যাবার যা, জয়ে যাবার যা, যে যাবার যা, জিম যাবার যা, এগুলো সব আগে না, এগুলো সব আলাদা আলাদা আছে না নাই? কিন্তু সব এক বলি, কুলু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, পুরো ভুল। এই জন্য চারটে ছেলে কোরআনের হাফেজ হয়েছে। আমি এদের পাওয়ারের কথা বলতে গিয়ে বলছিলাম, তেঁতুলবাড়িয়া গ্রামের পাওয়ার বেড়ে গেল, আর মক্কাতুল মুআজ্জামার পাওয়ার আমার আল্লাহ পাক বাড়িয়ে দিলেন কেমন করে দেখো। পৃথিবীর জমিনে সর্বপ্রথমে যে জায়গায় আল্লাহ পাকের কোরআন নাযিল হয়েছিল, সেই জায়গাটার নাম হলো মক্কাতুল মুআজ্জামা। যদিও হীরা গুহায়, ওটা কিন্তু মক্কাতুল মুআজ্জামার ভিতরে। এজন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর কাবায় যাবে আর মসজিদুল হারামে নামাজ আদায় করবে, আল্লাহর কাবায় নামাজ পড়বে, ওয়াত্তাখিযুল মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমে নামাজ পড়বে। কিতাবে লেখা এক এক রাকাতের বিনিময় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। এখন কোরআন যেখানে যায় সম্মান বাড়ে না কমে?
তেঁতুলবাড়ি এলাকায় কারুর বাড়ি যদি খতম পড়ার দাওয়াত দিয়ে 4টে খাসি জবাই করে, একটা বিএ পাস, এমএ পাস, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক কোনো ছেলের ডাকবে না, শুধু বলবে কারা কোরআন পড়তে পারে ডাক। ওর গা ডেকে খাসি কষিয়ে খাওয়া দেবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস ছেলেগুলো সেন্ট বাড়াচ্ছে, তো এসে দাঁড়িয়ে আছে, কি হচ্ছে বাড়িতে? কাকা বলছে তোরা কোরআন জানি না কেন? ও যদি মাধ্যমিকের সঙ্গে প্রত্যেকদিন 2-5 মিনিট করে কোরআন শরীফ টিউশনি পড়তো, যেরকম বাংলা টিউশনি যায়, অঙ্ক টিউশনি যায়, ইংলিশ টিউশনি যায়, কোরআন যদি 5 মিনিট করে টিউশনি যেত, ওর আগে ডাকতো যে ছেলেটা মাধ্যমিক পাস করলে কি হবে, খুব ভালো কোরআন পড়ে, ওর আগে ডাক। কোরআন যেখানে যায় সম্মান বাড়ে না কমে? মক্কার সম্মান বেড়েছে না কমেছে? মদিনার সম্মান বেড়েছে না কমেছে? ভাইরা আমার, বাবাদিরা, খুব ঠান্ডা মাথায় বোঝেন, মক্কা থাকবে অতদিন, মদিনা থাকবে অতদিন, আসমান থাকবে অতদিন, জমিন থাকবে অতদিন, আসমানের তারকাগুলো থাকবে অতদিন, কোরআন পড়নেওয়ালা ঈমানওয়ালা পৃথিবীর জমিনে বেঁচে থাকবে যতদিন। যেদিন মুমিন থাকবে না, আল্লাহ বলে আমি আসমানে রাখবো না, আসমানের তারকাগুলো ফেলে দেবো, সাগরের পানিগুলো শুকিয়ে দেবো, 12টা বেজে যাবে। সেজন্য পাগলা, মেঘলা, চোচামার, চিড়িংবাজ, যত রকমের মানুষ দুনিয়া আছে সব বেঁচে থাকবে। মুমিন থাকবে যতদিন, সবাই বেঁচে থাকবে ততদিন। যেদিন মুমিন থাকবে না, সেদিন আমার আল্লাহ দুনিয়া রাখবে না। এজন্য ভালো ভালো গিন্নি নিয়ে, ভালো ভালো প্যারিস পুট্টি বাড়ি করে, বড় বড় দোকান করে, আরো কিছুদিন যদি সুখে শান্তিতে বসবাস করতে চান, তাহলে মুমিন হওয়া লাগবে। কি হতে হবে? মুমিন। আর যদি বলে গজব চাই, নামাজ কালাম পড়ার দরকার নাই, কোরআন পড়ার দরকার নাই। দুটো একটা বাড়িতে আছে দেখবেন, দুনিয়ার হাঁড়ি, 30 কিলো ওজন হাঁড়ি, 20 কিলো হাঁড়ি, 25 কিলোর ডেক, 30 কিলোর ডেক, বাসন বাটি নিয়ে আলনা আলমারি সেজিয়ে রেখেছে। ও ভাবি কোরআন শরীফ আছে না? ওসব রাখি না, শুধু হাঁড়ি রেখেছি। কেন না? নিজের যা খাবো বলো। এই শুধু দুটো বাড়ি, শুধু হাঁড়ি, যে ঘরে ঢুকে শুধু হাঁড়ি। কথা ঠিক না বলবো? শুধু হাঁড়ি। আর মাদ্রাসার ছেলেরা খতম পড়তে গিয়েছে, 10 জন গিয়েছে, কেউ 5 পারা, কেউ 7 পারা, কেউ 8 পারা, কেউ 10 পারা, কারো খতম। তো বলছে তুই কি করবি? তো তুই এটা কোরআন লে। তো কোরআন তো আনিনি, কাকাদের বাড়ি যা। ও বাবা গিয়ে বলছে শুধু হাঁড়ি, কোরআন শরীফ নি, পুরো আলমারি আল্লাহ সব, তাকে শুধু হাঁড়ি। এরকম দুটো বাড়ি আসে না? নাই আল্লাহ। আমাদের মা সাহেব বলছে ভর্তি, শুধু হাঁড়ি। মুসলমানের বাড়ি কোরআন থাকলে আল্লাহর রহমত হয় না গজব হয়? জোরে বলে। কোরআন শরীফ বাড়ি রাখতে পারলো না, কোথায় একটা মৌলবীর কাছ থেকে একটা তাবিজ নিয়ে গোলায় বেঁধে ঝুলছে, আমার কাছে তাবিজ আছে। আরে তাবিজ তো তোমার কাছে আছে, কিন্তু যে কোরআন থেকে তাবিজ দিল, ওই কোরআন যদি তোমার বাড়ি থাকতো, আল্লাহ পাকের রহমত বর্ষণ হতো। জোরে বলো। আরো চিনলে বলে। তাহলে কোরআন শরীফ যেখানে যায় তার সম্মান বাড়ে না কমে? এখন পৃথিবীর 1 নাম্বার কারা? এমপি, এমএলএ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বৈজ্ঞানিক, বুদ্ধিজীবী না কারা? পৃথিবীর 1 নাম্বার কারা? হাফেজ সাহেব, মাওলানা সাহেবরা, এরা পৃথিবীর 1 নাম্বার। একটা জিনিস মাথায় রাখেন, ইরাকের প্রধানমন্ত্রী, ইরানের প্রধানমন্ত্রী, আফগানিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তুরস্কের প্রধানমন্ত্রী, সব জায়গার প্রধানমন্ত্রীগুলো হজে গেছে। কোথায় গেছে? হজে গেছে। গিয়ে দেখছি একটা হাফেজ সাহেব নামাজ পড়াচ্ছে, তার নাম আব্দুর রহমান সুদাইস। তার নাম কি? হাফিজ আব্দুর রহমান সুদাইস। এখন আমি তো বহুবার আল্লাহ পাক নিয়ে গিয়েছি, তো হাফিজ আব্দুর রহমান সুদাইসের পিছনে যখন ইরাক, ইরান, তুরস্ক, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান সব জায়গার প্রধানমন্ত্রীগুলি গিয়ে কান ধরে দাঁড়াচ্ছে, এরা যদি বলে যে হাফিজ সাহেব তোমার চেয়ে আমার পাওয়ার বেশি, আমি ইরাকের প্রধানমন্ত্রী, সরে এসো, সঙ্গে সঙ্গে ফাঁসি হবে না? যে তুই কে রে? কোরআনের কাছে তুই কে রে? এখন শিরচ্ছেদ হবে। ইরানের প্রধানমন্ত্রী কান ধরে চুকে দাঁড়িয়ে, পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী কান ধরে চুকে দাঁড়িয়ে। আল্লাহর বিধান হলো, আমার কোরআনের হাফেজ আব্দুর রহমান, ও যতক্ষণ হ্যাট হবে, কেউ যদি হ্যাট হয় তার কপালে আগুন দেবো।
ইমামের আগে কেউ যদি হাঁটায় 2,88,00,000 বছর জাহান্নামে থাকবো, নামাজ হবে না। তাহলে কিসের পাওয়ারে? কিসের পাওয়ারে? কোরআনের পাওয়ারে। কোরআন যার সিনায় আছে तमाम পৃথিবীর এক নাম্বার। এমপির বাপ মরে গেছে, ভিকিরি বেটার ডাকছে, এসো বাবা কাবনটা কাটো, আমার বাবার জানাজা পড়াও। কারণ তুমি এমপি, তুমি পড়াস বললে না? জানাজা পড়াবে মাওলানা না, জানাজা পড়াবে মুফতি না, জানাজা পড়াবে হাফেজ না, জানাজা পড়াবে কারি না, জানাজা পড়াবে পীর না, জানাজা পড়াবে মাস্টার, জানাজা পড়াবে ডাক্তার, জানাজা পড়াবে ব্যবসায়ী, জানাজা পড়াবে দোকানদার। যদিও বিএড করে, এমএ করে, জজ হয়, উকিল হয়, ব্যারিস্টার হয়, মন্ত্রী হয়, ও যদি ভালো কোরআন শরীফ পড়তে পারে, জানাজার নিয়ম কানুন যদি জানে, পাঁচ ওয়াক্ত নামাজি যদি হয়, তাহলে বাপের জানাজা ওই বেটা পড়াবে। বাপের জানাজা কে পড়াবে? বেটা পড়াবে, ছেলে পড়াবে। ছেলে ডাক্তার হোক, ছেলে মাস্টার হোক, ছেলে বড় ব্যবসায়ী হোক, সে যদি কোরআন জানে তাহলে সে নামাজি হয়, জানাজার কানুন জানে, সেই বাপের জানাজার ইমামতি করবে। একদল লোক এত কোরআনকে ঘৃণা করে, মাদ্রাসা শিক্ষাকে ঘৃণা করে, যেসব বিকিরি শিক্ষা, ফকিরি বিদ্যা। এই ফকিরির বিদ্যা না হলে তোমার 14 পুরুষ উদ্ধার হবে না। তুমি বড় কোরআন প্রতি মসজিদকে দেখবে ফকিরের বেড়া জুমার খুতবা দিচ্ছে, আর ফকিরের বেড়ার পিছনে কান ধরে তুই দাঁড়িয়ে থাকতে হবে। কথা ঠিক না বলবো? যদি বলো মৌলভী মাওলানা মানি না, তাহলে তোমার পড়াতে হবে, তোমার পুড়িয়ে দিতে হবে। টুপি দাড়ি তোমার জানাজায় যাবে না, তোমার জানাজা হবে না। এরা তো কোরআন শরীফ জানে, তোমার জানাজা তো যাওয়া যাবে না, তোমার একমাত্র পড়াতে হবে। ভাইয়েরা আমার, বিয়ে পড়াবে সে যত বড় বাপের বেটা মৌলভী ডাকো, জানাজা পড়াবে মৌলভী ডাকো, মসজিদে খুতবা দেবে মৌলভী। এমনি করে দেখা যায় তামাম পৃথিবীর জমিন যতদিন থাকবে, আকাশের নিচে জমিনের উপরে, এই কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল বলে গেছে এই আলেম ওলামা পৃথিবীর এক নাম্বার আসলে থাকবে। কারণ আমি রাসূল ঘোষণা দিলাম, ওরা হলো আমি নবী আমার হাবিব। ওদের যারা ভালোবাসবে আমি রাসূলুল্লাহ, আমার তারা ভালোবাসলো। ওদের যারা মহব্বত করবে আমি নবী আমার তারা মহব্বত করলো। ওদের যারা খিদমত করলো আমি নবী আমার খিদমত করলো। ওদের সঙ্গে সালাম মুসা করলো আমি নবী আমার সঙ্গে করলো। আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। জোরে বলো, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। এরপরে যদি কোনো বাপের বেটা তার ছেলেকে হেফজ করায়, যদি কোনো বাপের বেটা তার ছেলেকে মাওলানা পড়ায়, ও কলিজার টুকরারা, যদি আপনি আপনার বেটাকে কোরআন শরীফ শিক্ষা দেন, ভালো আলেম বানাতে পারেন, ভালো হাফেজ বানাতে পারেন। যদি আলেম হাফেজ না বানাতে পারেন, কাফিয়া পড়েছে, শারহে জামি পড়েছে, নিজাম নহমির পড়েছে, হেদায়েতুল পর্যন্ত পড়েছে, কোরআন শরীফ কয়েকবার খতম করেছে, এই বাচ্চাটা যদি ওই পরিমাণ আমলের জিন্দেগি তৈরি করতে পারে, আল্লাহ রাসূল জানান ময়দানে মাশরে ওই কোরআন পড়নেওয়ালা, কোরআন শিখনেওয়ালার মাতা পিতার তো মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। ময়দানে মাশরে সূর্যের যে জ্যোতির্ময় নূরের তাজ আমার আল্লাহ ওই হাফেজ আলেমের মাতা পিতার মাথায় নূরের তাজ পরিয়ে দেবে, সেটা সূর্যের চেয়ে পাওয়ারফুল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি কেউ চান না আমার বেটার জন্য আমি ময়দানে মাশরে আমার মাথায় নূরের তাজ পরাক, আমার কলিজার টুকরি বেটির জন্য আমার মাথায় নূরের তাজ পরাক? না 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 না, কিছু মুখ্য লোক আছে শয়তানের কবলে পড়ে, এরা চায় আমার বেটার জন্য আমার কবরে আগুন জ্বলুক, আমার বেটার জন্য আমার কবরে 99টা সাপ দিক, আমার বেটার জন্য আমার কবরের মাটি 2 দিক দিয়ে চাপ দিক। এত কষ্ট করে মেহনত করে ছেলে মেয়ে জন্ম দিয়ে মরণের পরে যদি আমার কবরে আগুন না জ্বললো, মানুষটা কোথায়? হ্যাঁ, আল্লাহু আকবার। জীবন ধন্য ওই মানুষের যার ছেলেকে হাফেজ বানিয়েছে, তার বংশে 10 জন জাহান্নামীকে আল্লাহ পাকের অর্ডারে
সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলো, চিল্লে বলতে পারলেন না? সুবহানাল্লাহ কি খুব নোংরা কথা? প্রত্যেকবারে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন তো 20টা নেকি পাবেন। আবার আদ-দুনিয়া ওয়া মাযরাতুল আখিরা, এখানে যত সুবহানাল্লাহ বলবে আখিরাতে তত ফসল ফলবে। জোরে বলো। এই জন্য কিছু লোক সুবহানাল্লাহ বলে না, যে আল্লাহ বুঝতে পারে না। যারা সুবহানাল্লাহ বলছে না মাহফিলে বসে, এরা পৃথিবী যতদিন বেঁচে থাকবে, যে সময়টা বলতে বলা হয়েছিল, যে সময়টা সুবহানাল্লাহ বলার সময় পেয়েছিল, অথচ পড়েনি বলেনি, এরা মৃত্যু পর্যন্ত এই সময়টার ঘুরিয়ে আনতে। এই জন্য ভুল করবেন না, বেঁচে আছেন সুবহানাল্লাহ বলবেন, আজ না হয় কাল বলবেন। দরুদ আজকে যদি লজ্জা লাগে কাল পড়বেন। আল্লাহ রসুল বলছে, চাচা যদি আবু জেহেল, আবু সুফিয়ান বা অন্য আপনার বন্ধু বান্ধবের দেখে যদি আপনার লজ্জা লাগে, আপনি আস্তে আস্তে আমার কানে কানে কলমাটা পড়েন, আমি শুনেলেই। সুবহানাল্লাহ বলবেন। কি বলছে? যে কলেমাটা আমার কানে কানে পড়েন, তারপরে আপনি তোমার যা ভালোবাসেন সে তো আমি জানি। আল্লাহ তো সামিউন বাসির, আল্লাহ সব শুনেছে, সব দেখেছে। হযরত আলীকে সরিয়ে রাখতেন আর আল্লাহ রসুলকে কাছে রাখতেন। নিজের আব্বা নাই, আমার কলিজার টুকরা, আমার জান মুহাম্মদ, আমার প্রেম মুহাম্মদ, এত ভালোবাসার পরে জান্নাতের টিকিট পাইনি। কারণ শুধু ভালোবেসেছে, অনুসরণ করেনি। ভালোবাসা আলাদা, অনুসরণ আলাদা, অনুকরণ আলাদা। একদল মুসলমানের মেয়ে, একদল মুসলমানের বেটা সমাজে জ্ঞানী বলে পরিচয় দেয়, অথচ রাসূলুল্লাহর ভালোবাসি বলে মুখে স্বীকার করে, অনুসরণ করে না। ভালো করে আমার কথা বুঝবেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর কথা সত্য না মিথ্যা? এবারে একটা কথা আসেন, আপনারা গভীর জ্ঞানী মানুষ। একটা মেয়ের সঙ্গে কেউ যদি প্রেম করে আর গভীর ভালোবাসা করে, তাহলে উচিত হলো ওর ভালোবাসাটা টিকিয়ে রাখার জন্য অন্তত সারা দিনে 1-2 বার তার স্মরণ করা। সকিনা কেমন আছিস? কাজে গিয়েছিলাম, ফোন করতে পারিনি, তোর জন্য বহুত কষ্ট হচ্ছিল আমার। আচ্ছা ফোনে পয়সা আছে তোর? ফোনে না, আমার রিচার্জ নেই, 299 টাকা মেরে দিলাম, এক্ষুনি মেরে দিচ্ছি। ও খুশি হবে না? হবে না? এই খুশি হবে না? হবে না? বিরাট খুশি, আমার এত ভালোবাসে। আচ্ছা এটা গেল, ফের রাতে ফোন করে, দিনে ফোন করে, সবসময় স্মরণ করে। ভালোবাসা থাকবে না কেটে যাবে? বাড়বে না কমবে? বাড়বে। আর যদি কোনোদিন ফোন না করে, 1 মাস ফোন করেনি, মেয়েটা বলছে তুমি আমার ভালোবাসো, বলছে তুই আমার জীবন জীবন, তা বলছে ফোন করি না, বলছে মনে থাকে না। যার ভালোবাসি তার অনুসরণ করতে হবে। কথা বুঝতে পারেন? রাসূল বলছে চাচা আমার ভালোবাসো? বলছে হ্যাঁ। কলেমা পড়ো? না। আমাকে খুশি করতে চান? হ্যাঁ। আল্লাহকে মেনে নেন? না। বাপ বলছে তুই আমার ভালোবাসিস? বলছে হ্যাঁ। 1 গ্লাস পানি দে? বলে না। বলছে তুই আমার বেটা? বলছে হ্যাঁ। কিরম ভালোবাসি? বলছে জীবনের চেয়ে বেশি। বালিশটা সরিয়ে দে একটু শুই? বলছে হবে না। 2 দিন খাইনি, 2 চাল কিনে নিয়ে আয়, 2 রান্না করে খাই। বলছে পারবো না। ভালোবাসি? বলছে হ্যাঁ। এর মুখে ইট মারলি বাপের দুঃখ মিটবে? জোরে বলে। আবু জেহেল রাসূলুল্লাহ রডের বাড়ি মেনেছে। ইন্না সাফা ওয়াল মারওয়া, আমরা সাফা থেকে সাই শুরু করি, মারায় গিয়ে 1 পাক হয়। প্রথম সাফা থেকে সাই শুরু করতে হয়, ইন্না সাফা, তারপরে ওয়াল মারওয়া। তো মারওয়া পাহাড়ের ঢালে আবু জেহেলের বাড়ি। আমি নিজে ঘুরে ঘুরে যেটা দেখেছি, তো আবু জেহেলের বাড়ির সামনে আল্লাহ রসুলের বাড়ি আবু কুবাইসের ঢালে। এখন আবু জেহেল রাসূলুল্লাহকে মেরেছে, আব্বা নাই, 9টা চাচা বেঁচে আছে, তালবিতাল হয়ে আছে। কেউ কেউ রাসূলুল্লাহর চরম শত্রু, আবার কেউ কেউ ভিতরে ভিতরে মহব্বতে ফানা হয়ে আছে। কিন্তু কিতাবে লেখা আল্লাহ রসুলকে যখন মেরেছেন,
হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তিনি বললেন, হামজা কিতাবে লেখা প্রচন্ড শক্তিশালী মানুষ ছিলেন, বড় তীরন্দাজ ছিলেন, জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন। ফিরে আসার পরে আল্লাহর নবীর চাচি আম্মা জান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন, স্বামী আপনার ছোট ভাই মারা গেছে। আব্দুল্লাহ বলে, হ্যাঁ। বলছে, মোহাম্মদ তোর উপরে এত অত্যাচার করে আমি নিজে সহ্য করতে পারি না। কিছুক্ষণ আগে আবু জাহল মাথায় মেরে এই কাবা চত্বরে ফেলে দিয়েছে। আল্লাহর নবীর চাচা হযরত হামজা বলল, মেরেছে? বলে, হ্যাঁ। কিতাবে লেখা আবু জাহল লাঠি নিয়ে, আবু জাহল রড না, আল্লাহ রাসূলের চাচা হামজা রড নিয়ে আবু জাহল দেখে মাথায় রডের বাড়ি মেরেছে, ঝাপটা দিয়েছে প্রচন্ড। দেওয়ার পরে আল্লাহ নবীর কাছে গিয়ে বলে, মুহাম্মদ তোর আব্বা নাই, আমি তোর চাচা, আজকে তোর খুশি করার জন্য এমন একটা কাজ করেছি, আমি আবু জাহল নিজে হাতে মেরেছি। তো যেখানে যেখানে মেরেছে আমি সেই জায়গায় মেরেছি। বলো বাবু তুমি কি খুশি না? আমি তোমার আপন চাচা। বলে, চাচা না, চাচা যা আমি খুশি না। বলে, বাবা মুহাম্মদ তাহলে কি করলে তুমি খুশি বলো? বলছে, চাচা সত্যি আমায় খুশি করবেন? বলে, হ্যাঁ। চাচা আমায় খুশি করবেন? বলে, হ্যাঁ। মুহাম্মদ তুই বল, আমি তোর আপন চাচা, তুই আমার ছোট ভাইয়ের কলিজার টুকরা মুহাম্মদ, আমি তোর খুশি করবো। বলছে, চাচা গো একবার শুধু পড়লেন আমার সামনে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর চাচা জান্নাতি সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাতিজা মুহাম্মদ তুই যদি খুশি হোস তবে তুই শুনে নে, আমি তোর চাচা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কলিজার টুকরারা, এই কথাটা কিন্তু আবু তালিব ভালোবাসতো, কোনোদিন শোনেনি। আমরা বলি নবীর ভালোবাসি, সবাই বলি হ্যাঁ, নামাজ কিন্তু পড়ি না, টুপি মাথায় দেই না, টুপিকে ঘৃণা করি, দাড়ি রাখি না, দাড়িকে ঘৃণা করি। আবার বলি নবীকে ভালোবাসি। ভালোবাসা আলাদা, অনুকরণটা আলাদা। যার সাথে, যে নারীর সাথে, ওর কাছে প্রেম টিকিয়ে রাখতে গেলে কিছু দিতে হবে। ও কলিজার টুকরা, ফোনে টাকা মারতে হবে, মাঝে মাঝে রিচার্জ করতে হবে, কথা বলতে হবে, সালোয়ার কিনে দিতে হবে, আর মাঝে মাঝে মুখে মাখা কিনে দিতে হবে, ওড়না দিতে হবে, দামি সাবান তেল পাঠাতে হবে। খুশিতে বাগে বাগ হয়ে যাবে। রাসূলুল্লাহকে যারা ভালোবাসবে এদের মাথায় টুপি দিতে হবে, এদের খানা খাওয়ার সময় দস্তরখানা বেচাতে হবে, নামাজের সময় 5 ওয়াক্ত দাঁত মাজতে হবে, স্বামী স্ত্রী প্রচন্ড মহব্বত রাখতে হবে। কলিজার টুকরা মায়েরা বোঝার চেষ্টা করো, ভালোবেসে আবু তালিব জাহান্নামী হয়ে গেছে। তাই শেষবেশ চাচা জান বলছিলেন, চাচা জান আপনি আমার প্রচন্ড ভালোবাসেন জানি, কিন্তু আমার খুশিতে বাগবাগ যদি করতে চান তাহলে একবার কলেমা পড়েন। বলে, হবে না। আল্লাহকে মেনে নেন? বলে, হবে না। কোরআনকে মেনে নেন? বলে, হবে না। ভালোবাসে তার কথা মানে না। এই মুখ্য বেটা, তুই তোর বাপের বলিস ভালোবাসি, এক গ্লাস পানিও দিলি না, দুটো খানাও দিলি না, বালিশটা সরিয়ে দিলি না। তোর মতো জাতির কলঙ্কর মুখে যদি মারি, বাপের দুঃখ মেটে না। এরকম কিছু মুসলমানের বেটা আছে না নাই? শুধু বলে নবী ভালোবাসি, দাড়ি রাখ, পারবো না। আল্লাহ নবী বলছে চাচা ভালোবাসেন? বলে, হ্যাঁ। কলমা পারবো না। ভালোবাসো? আল্লাহকে মানো? হবে না। ভালোবাসো? ঈমান দাও? দেব না। এরা গাঁজার কলকে নিয়ে ঘুরবে, টুপির ওজন 5 গ্রাম, টুপি নিয়ে ঘুরবে না। আসে না? এই জলসায় থেকে যাচ্ছি গাড়ি নিয়ে, বললে আর কি বলবো, লজ্জার কথা, রাস্তার পাশে বসে গাঁজা খাচ্ছে, আমি নিজের চোখে দেখি। এরা আবার মুসলমানের বেটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালোবাসা কারে বলে? ভালো যারা
এসেছিলেন তাদের দেখে একটু শিক্ষা দিতে হবে। কলিজা টুকরা সোনার মানিকেরা বোঝার চেষ্টা করুন। আপনারা এই ওয়াজটা লক্ষ শুনেছেন। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন। আলেম ওলামা যারা আছেন আপনারা অনেক ওয়াজে বলেছেন, ঘটনা আপনাদের মুখস্থ, তবু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি। হযরত ওমর ফারুক একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে নামাজ পড়ে, অথচ কিছুক্ষণ সবার শেষে এসে এক মুহূর্ত সময় দেয় না, এইভাবে দৌড়ে পালিয়ে যায়। একবার দেখলাম ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি বোঝা গেল না? এরকম কয়েকবার শোনার পরে ও ভাবিরা খালারা আল্লাহ নবী সহ কয়েকজন সাহাবী নিয়ে আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন, সালাম দিলেন। নবী আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দিলেন না, অথচ বাড়ি আছে, আবার সালাম দিলেন, চুপচাপ বেড়ে রয়েছেন। আবার সালাম দেওয়ার পরে আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ নাম্বার 5 মদিনার সাহাবী কোন রকম কাপড়খানা জড়িয়ে রাসূলুল্লাহর কাছে এসে সালামের জবাব দিয়ে থরথর করে কাঁপে, ভয়ে সন্ত্রস্ত হয়ে গিয়ে চোখের পানি জারি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহ তোমার বাড়ি এসেছি, তবে একটা কথা শুনে রেখে দাও, আমি নবী যদি কারোর উপর নারাজ হয়ে যাই, আমি রাসূলুল্লাহ কারোর উপর যদি রেগে যাই, আমার আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ তার উপরে বিষয় রেগে যায়। প্রথম কথা জবাব দাও, তুমি তো বাড়ি ছিলে, আমি সালাম দিলাম উত্তর দিলে না কেন? তারপরে আমি সালাম দিলাম উত্তর দিলে না কেন? দ্বিতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলো আব্দুল্লাহ আনসারী কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জাহানের বাদশাহ, আমি এত গরীব, আমি মসজিদে নামাজ পড়ে আর গর্তের ভিতরে ঢুকে আমি আমার স্ত্রীকে কাপড় দিয়েছি, আমার দুই স্বামী স্ত্রী একটি মাত্র কাপড়, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী নামাজে দাঁড়িয়েছে, ওই কাপড় পরে আমি তখন নিম্ন অবস্থায় গর্তের ভিতরে, আমি কি করে আমার স্ত্রীকে ডাকি? আমার স্ত্রী তো আল্লাহ দিদারে মগ্ন হয়ে গেছে, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে। নামাজ যখন বান্দা বান্দি পড়ে, আল্লাহ তার বান্দা বান্দির মাঝখানে কোনো পর্দা থাকে না, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি চুপচাপ বেরো বসে আমি কি করবো? ওগো আমার আল্লাহ। দ্বিতীয়বার সালাম দিলেন, তখন আমার স্ত্রী নামাজ পড়ছে, আর তৃতীয়বার সালাম দেওয়ার সাথে সাথে আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে জলদি করে গর্তের ভিতরে কাপড়টা দেওয়ার পরে আমি কোন রকমে জড়িয়ে আপনার সামনে এসে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দেবে, আমি আমার স্ত্রী নামাজ পড়ছিল বলে আমি আপনার কাছে আসতে পারিনি। আল্লাহ রাসূল, আব্দুল্লাহ, তুমি আমার পিছনে নামাজ পড়ো, এজন্য করে দৌড়ে চলে আসো। আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবলাম শুধু আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো আর আমার বিবির বাঁচাতে পারবো না, না না না, আমার আহলকে বাঁচাতে হবে, সেজন্য আমি নামাজ পড়ে দৌড়ে বাড়ি চলে আসি। আমার স্ত্রীকে কাপড় দিলে আমার স্ত্রী নামাজ আদায় করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কলিজার টুকরা ভাইয়েরা আমার, অনেক বাড়ি স্বামী নামাজ পড়ে বিবি পড়ে না, পেটকু স্বামী গিন্নির কিছু বলে না, পেটু আসে না নাই না, নামাজ পড়ে বলছে ডিম ভেজে এসো, গোশ কষা দাও, জম্মের খাবো। আল্লাহর কোরআনকে অস্বীকার করলো। আপনি নামাজ পড়লেন, আপনার স্ত্রীকে বললেন না, আপনার ছেলেকে বললেন না, আপনার ভাইকে বললেন না, এর জন্য আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে না? হবে। জোরে বলো। স্বামী নামাজ পড়ছে, স্ত্রী পড়ে না, স্বামী কিছু বলে না। আব্দুল্লাহ আনসারী বলছে, আমি যদি নামাজ পড়ে আপনার পিছনে বসি, আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে। এখন আপনাদের এক একটা বাড়িতে 8-10টা করে লুঙ্গি আসে না, সুট লুঙ্গি ধরে, এরপরে অনেক ভাবিদের 20টা 25টা 30টা করে শাড়ি আসে না,
কিন্তু নামাজ পড়া শাড়ি কোনটা জিজ্ঞাসা করো, বলবো ওটা নাই। দীঘায় যাওয়া শাড়ি এইটা, বকখালি এইটা, ইকো পার্ক এইটা, ভিক্টোরিয়া এইটা, সায়েন্স সিটি এইটা। নামাজ পড়া শাড়ি এইটা নাই। কপালে আগুন জ্বলবে না, জ্বলবে না। এরপরে আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ আনসারী শোনো, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। বিশ্ব নবী চোখের পানি জারি হয়ে যায়। রাসূলুল্লাহ বলেন, আমি লক্ষ্য করে দেখলাম বাড়ির ভিতরে গাছের গায়ে একটা 8-10 বছরের ছেলে শিকল দিয়ে বেঁধে রেখেছে আব্দুল্লাহ আনসারী। এই কে বেঁধে রেখেছে? সেই আল্লাহর পাগল রাসূলের উম্মত আব্দুল্লাহ আনসারী, তার কলিজার টুকরা বেটা গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে। এটা ভালো না খারাপ? বাচ্চার উপরে অত্যাচার করছে, তোমার একদিক ভালো, আরে বাচ্চার উপরে অত্যাচার করছে কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের মতো শুনেলেন, ইয়া হাবিবাল্লাহ, আমি এত গরীব, আমি যদি কাপড় পরে বাড়িয়ে যাই, আমার স্ত্রী গর্তে রাখি। ইয়া রাসূলুল্লাহ, আর এই বেটা আমার বেটা, এই যে খেজুর গাছে বেঁধে রেখেছি ওইটা আমার গাছ। আর ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর গাছ বাঁকা হয়ে আমার উঠোনে এসে পড়েছে, আর ওই গাছে খেজুর হয়, প্রত্যেকে খেজুর পড়ে, আর আমার স্ত্রী ঠিক মতো বাইরে পার হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কোথাও যাই ওই ছেলেটাকে গাছের গায়ে বেঁধে রাখি, যাতে করে ইহুদির বাগানের খেজুর আমার উঠোনে পড়লে আমার ছেলেটা গুড়িয়ে যেন খেতে না পারে। সুবহানাল্লাহ বলে। আর আমরা তো ছেলে চুরি করে শেখাই, যাই ঝড় হচ্ছে, পানি হচ্ছে, সব ঘরের ভিতরে আছে, কাকার পুকুরকে ছিপ ফেল, ভেটকি মাছ ধরলে খাবো। নামাজ পড়তে হচ্ছে নামাজি, পানির সময় ভোরের বেলা ছাতা নিয়ে 2.5 কেজি ওজনের শোল মাছ লাম মেরে রাস্তায় উঠেছে, কাকার সঙ্গে সঙ্গে ন্যাং হয়ে গেছে। এই ন্যাং হয়েছে কেন বলুন তো? লুঙ্গিতে মাছ চাপা দেবে, খালি হাতে ধরলে সিলিপকে চলে যাবে। এবার ন্যাংটে জামা তো সারা আছে, ন্যাংটে লুঙ্গি জড়িয়ে মাছ লেস ঘরে গিয়ে বলছে, সাবিলার মা মাল ধরে ফেলিস। কোট ফজরের নামাজ পড়ে 2 লোক কায়দা করে রান্না করে দুপুরে খেয়ে জোরে সাহেব বলছে, আল্লাহ তুমি তো সব জানো। ভোরের বেলা ন্যাংটে শোল মাছ ধরে চিনতে গেছো, তুমি ক্ষমা দাও। এই ক্ষমা হবে? এ জানে এটা কার পুকুরের মাছ, আব্দুর রহমানের। ওই ন্যাংটা হও আর কাপড় পরো, ওই মাছ যদি ধরো, ধরে নিয়ে আব্দুর রহমানের বাড়ি যেতে হবে। আব্দুর রহমান, তোরা ঘুমাচ্ছিস, এই মাছটা লাম মেরে উঠেছিল, এখন তোরা নিবি না, পুকুরে ছেড়ে দেবো। ও জানবে যে আল্লাহর ওলি রে, বলবে না? বলবে না যে রাতের বেলা লোক তো মাছ ধরে নিয়ে চলে যায়, এই আমার বাড়ি এসছে, তো বলছে কাকা তুই খেলে হালাল না হারাম? হালাল। আর যদি বলে না তুই অর্ধেক নিয়ে অর্ধেক আমার দে, সেটাও হালাল, কিন্তু না বলে খেলে ওই শরীর জাহান্নামের আগুনে জ্বালানো হবে, কোনদিন জান্নাতে যাবে না। কলিজা টুকরা মুসলমানের আমার, লা ইয়াদখুলুল জান্নাহ, ও কলিজা টুকরা মুসলমানের আমার, সে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে হারাম মাল খায়, চুরি করে খায়, ও কলিজা টুকরা না, লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন বিজিয়াদিল হারাম, ওর এই শরীরটা জান্নাতে যাবে না। জাসাদুন, ওই শরীরটা জীবনে জান্নাতে যাবে না। বিজিয়াদিল হারাম, যে ব্যক্তিটা চুরি করে মাল খায়, চোরের মাল খায়, পরে পুকুরের মাছ খায়, ওখানে ডাকাতি করে খায়, 5টা বাজার করে 5টা বাজার চুরি করে নেয়, মাঠে গিয়ে 6টা উঠছে, 5টা ভেন্ডি, 3টে আপনার কিনা ঝিঙে, 3টে পটল চুরি করে খায়, এই শরীর জাহান্নামে যাবে, আল্লাহ রাসূলকে বললেন, আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ওর শরীরটা যাতে করে জাহান্নামের আগুনে না জ্বলে, সেজন্য করে আমি গাছের গায়ে বেঁধে রেখেছি, ও যাতে করে ইহুদির বাগানের খেজুর যেন না খেতে পারে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা ওয়াজ শুনতে এসেছেন,
পায়ে ধরছি সবার। আপনার ছেলেকে আপনি গার্ড দেবেন, আপনার স্ত্রীকে আপনি গার্ড দেবেন, আপনার মেয়েকে আপনি গার্ড দেবেন। হাউ মাল খেতে দেবেন না, হারাম মাল খেতে দেবেন না। আপনার ওই শরীর জাহান্নামের আগুনে জ্বালাবে। রাসূলুল্লাহ বলেছে, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমার রাসূলে অনেক মানুষ রেগে যায়, এটাই তো ভালো। যদি সবাই আমার উপরে খুশি হয়ে যায় তাহলে আমার ঠিকানা জাহান্নাম হবে। কারণ রাসূলুল্লাহর উপরে সবাই খুশি হয়নি। ও রাসূলুল্লাহর ওয়াজ শোনার পরে কেউ বলেছে মুনাফিক, কেউ বলেছে চিটিংবাজ, কেউ বলেছে জাদুকর, কেউ বলেছে লম্পট, কেউ বলেছে ভণ্ড। আবার ওদের ভিতরে বেঁধে যেত দ্বন্দ্ব। এর মধ্যে দিয়ে যারা এক বাক্যে রাসূলুল্লাহকে মেনে নিয়েছে, রাসূলুল্লাহ বলেছে সাহাবিকান নজুম ইয়াহি মিত্তিবাইতুল হিদায়াত, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র। ওদের যারা স্মরণ করবে হেদায়েত পেয়ে যাবে গ্যারান্টি। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ওয়াজ শুনতে যারা আমরা এসেছি, আজকের কথা শুনে নেই। জীবনে কোনোদিন নোংরা ছেলের সঙ্গে আপনার ছেলেটার চলতে দেবেন না, জেনাকরের সঙ্গে আপনার ছেলেটার চলতে দেবেন না, মক্করের সঙ্গে আপনার ছেলেটাকে চলতে দেবেন না। যদি বড় বেঈমানটা আল্লাহ রাসূলের চাচার ইমানের কলমা যখন পড়তে বলছিল, কিতাবে লেখা ওখানে আবু জাহেল ছিল। আবু জাহেল বলে, আবু তালিব সারা জীবন একটা পার্টি করেছি, এখন ভাইপোর কথা শুনে যদি কলমা পড়ি সারা জীবন লোক তোর খারাপ বলবে। সুতরাং তুই বল আমি নিয়ে কলমা মানি না। সঙ্গে সঙ্গে আবু তালিব বলল, মুহাম্মদ আমি তোর ভালোবাসি সব করি, কিন্তু ঠিক আছে আমি আমার ধর্ম ছেড়ে তোর এই কলমা পড়তে পারবো না। আল্লাহ সামিন বাসির শুনে আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনাদের কাছে বিচার দিলাম, 1.5 লাখ টাকা দিয়ে আলেম এনে, 1.5 কোটি টাকার পীর এনে तमाम ভারতের মুহাদ্দিসদেরকে তুলে এনে যদি কোটি কোটি টাকা দিয়ে ওয়াজ করান, একটা লোকের পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না, একটা লোকের হেদায়েত দিয়ে যেতে পারবে না যতক্ষণ আমরা নিজেরা পরিবর্তন হব। কান রাখবেন, সে আলেমের নাম কি? সে কি নবীর চেয়ে বড়? জোরে বলে। রাসূলুল্লাহ বারবার বলছে, শেষ বেশ বলল, কানে কানে বলেন, কানে কানে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার চাচা পড়েছে আমি নিজ কানে শুনেছি। বলছে হবে না, হবে না। আল্লাহ বললেন, দোস্ত ছেড়ে দাও, হেদায়েতের মালিক আমি আল্লাহ। এজন্য ভালোবাসার পরে জাহান্নামী। আর একটা চাচা ভালোবেসে সেও জাহান্নামে গেছে। তবে রাসূলুল্লাহর বডির কত দাম একটুখানি শোনেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। কিতাবে যতটুকু পাওয়া গেছে, আল্লাহ নবীর টোটাল বডিটা আবু তালিবের টোটাল গায়ে লেগেছিল। কখনো ঘাড়ে, কখনো কাঁধে, কখনো বুকে, কখনো মাথায়, হাজার হাজার চুমা দিয়েছিল। আর নিজে বুকের ভিতর করে নিয়ে শুতো রাসূলুল্লাহর পা, কখনো গায়ে, কখনো এখানে, কখনো সেখানে। সেজন্য ঈমান হারা হয়ে যাওয়ার পরে, মুশরিক হয়ে মরার পরে কিতাবে লেখা আছে মাথা থেকে আর পায়ের গোড়গাঁট পর্যন্ত কোন জায়গায় জাহান্নামের আগুন দেবে না। কারণ এই পুরো বডিটা রাসূলুল্লাহ শরীরে টাচ করেছে। শুধু আল্লাহর নবী চাচা আবু তালিব, আল্লাহর নবী চাচা আবু তালিব কোনদিন রাসূলুল্লাহ লাথি মারিনি, পায়ের তলা গায়ে দেয়নি, পায়ের তলা বুকে দেয়নি। তাই পায়ে লাগেনি বলে আগুনের দুটো জুতা আবু তালিবের পায়ে পরিয়ে দেবে, টোটাল বডিতে আগুন দেবে না। ও কলিজার টুকরারা, আর একটা চাচা, তার নাম আবু লাহাব, তার নাম আবু লাহাব। টোটাল কোরআন শরীফের ভিতরে কোন কাফেরের নামে সূরা নাই, এই কাফেরটার নামে আছে। কোন কাফের? আবু লাহাব। এই জন্য যে ডাকাতি করে বোঝার চেষ্টা করবে, ওর অত দোষ না যে সম্মান দেয় এইটি বড় চিঠিবাজ। একজন জেনা করলো, ও অত দোষ করিনি। আর একজন ভালো জায়গায় বসে গীবত করলো, এই বড় লম্পট। কথা বুঝতে পারেনি? একজন ফিতনাবাদী দিয়ে মার্ডার করালো, আর যে বলেছে সে বাড়ি বসে ওরা মার্ডার করে যত পাপ না করেছে শুয়ে শুয়ে তার ডাবল পাপ করেছে।
আল্লাহর নবীর চাচা আবু লাহাব জীবনের মধ্যে শুনলেন, আবু লাহাব শুধু চাঁদা টার্গেটে গেলে হবে না, চাঁদা তুলতে হয় মাদ্রাসায় চাঁদা দেয় জানি। যদি আমার কথা শুনে একজন পরিবর্তন হয়, সেটাই হলো কলিজার টুকরা মুসলমান, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর নীতি আর আল্লাহর কোরআনের বিধান। যারা আমরা এসেছি মাদ্রাসায়, আমরা সবাই জানি চাঁদা দিলে 1 টাকা, আল্লাহ তার ঘুরিয়ে দেবে 10 টাকা। আর যারা চাঁদা দেয় এরা আমার আল্লাহর দোস্ত হয়ে যায়। এই সবাই জানি না, জানি না, কিন্তু আবু লাহাবের নামে কোরআনের একটা সূরা নাজিল হলো। ওই আবু লাহাব রাসূলুল্লাহর বিরাট ভালোবেসেছিল। কিতাবে লেখা সর্বপ্রথমে যেদিন সুয়াইবা আল্লাহ রাসূলকে চোখে দেখলেন, মায়ের পরে গর্ভধারিণী মা প্রসব করার পরে চোখে দেখলো সুয়াইবা, এই সুয়াইবা আবু লাহাবের কেনা বাদী বা দাসী, কেনা দাসী দৌড়ে গিয়ে বললেন, বাবু হুজুর আপনার ছোট ভাই মোরা ভাইয়ের ঘরে একটা ছেলে হয়েছে, আমেনা প্রসব করেছে, তার কত জ্যোতি, তার শরীরের কত গতি আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আসমানের সূর্যের চেয়ে পাওয়ারফুল। জোরে বলুন, এই বাচ্চা পৃথিবীর ক নাম্বার? জোরে বলো। বলছে তুই দেখেছিস? বলছে হ্যাঁ। বলছে এদিকে আয়। কিতাবে লেখা রে, দুটো আঙুল তুলে বলেছিল সুয়াইবা, তোরে আমি আজাদ করে দিলাম খুশিতে, তোরা জীবনে কারোর গোলাম হতে হবে না, তোরার কারোর দাসত্ব করতে হবে না, আমি খুশি। আমার ছোট ভাইয়ের ঘরে ছেলে, কারণ ওর বাপ থাকলে আজকে বিরাট খুশি হয়ে যেত। সে যখন নবীকে আস্তে 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 দূরে সরাতে লাগলো, আস্তে 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 করে বিশ্ব নবীর উপরে অত্যাচার করতে লাগলো, মুহাম্মাদের মেরে দিতে হবে। কিতাবে লেখা একদিন একটা পাথর ছুঁড়ে রাসূলুল্লাহকে মেরেছিল, আর রাসূলের কেউ মেরে দিতে পারবে না, সেটাও কিতাবে লেখা আছে। বিশ্ব নবীর পাথর যখন মেরেছে ছুঁড়ে, রাসূলের সঙ্গে পরই থাকে কে? জিবরিল। রাসূলের পাহারাদার কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো পাথর গায়ে লাগেনি। আল্লাহ সামিউমবাসীর ঘুমায় না, ওদিনে পাথর ছোঁড়া দেখেছে না দেখেনি? জোরে বলেন। তাহলে যে পাথরে, যে হাতে পাথর ছুঁড়ে মেরেছে, সেই হাত অন্যায় করেছে, যে ডাকাতি করেছে সেই অন্যায় করেছে, যে বাড়ি শুয়ে আছে এর তো কোনো অন্যায় নাই। তাহলে ডানাত মেরেছে আল্লাহর নবীর পাথর, বাম হাত কি অন্যায় করেছে? তাহলে দুটো হাত ধ্বংস আবু লাহাবের। একথা আল্লাহ বলেছে না বলেনি? জোরে বলেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি কেন বলেছি ডাকাতি করলো? আরে হালকা সহযোগিতা করেছে, দোষের বেশি। তো যখন রাসূলুল্লাহ পাথর ছুঁড়ে মেরেছে, এই হাতটা নড়েছে না নড়িনি? কি বলছে ওরা বুঝতে পারছে না? রাসূলুল্লাহ যখন পাথর ছুঁড়ে মেরেছে, এ কি এরকম চুপ করেছিল? এরকম করে লড়েছে, সহযোগিতা করেছে না করেনি? এই জন্য একটা কথা এই কোরআনের ব্যাখ্যায় বুঝলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ভালো করে বুঝবেন, এই হাতটা পাথর, এই দু হাত দিয়ে মারলে কিন্তু জোরে যাবে না, জোরে লাগবে না। এই হাত সহযোগিতা করবে। এই এদিকে নড়েছে না নড়েনি? আল্লাহ বলছে এই হাতটা মেরেছে, এই হাতটা সহযোগিতা করেছে, হালকা নড়েছে, তাই এর বারোটা বাজু দিলাম, ওর দুটো হাত ধ্বংস হয়ে যায়। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন যে আল্লাহ পাক আবু লাহাবের সম্পদ ধ্বংসের কথা বললেন, আবু লাহাবের স্ত্রী জাহান্নামী ঘোষণা দিলেন। একটাই কারণ ছিল, রাসূলুল্লাহর নীতি মানেনি, আদর্শ মানেনি, বিশ্ব নবীদের পুরো অত্যাচার চালানো বন্ধ করেনি। আমার আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা দিলেন, ও জাহান্নামী, ও জাহান্নামী, এবং দুনিয়ার জমিনে ওর মাল সম্পদ দৌলত কোনো কাজে আসবে না। ও জ্ঞানী ভাইরা, ধনী ভাইরা,
শিক্ষিত ভাইরা, যাদের অনেক টাকা আছে, অনেক জমি আছে, অনেক মাল আছে, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে, পায়ে ধরে বলি আল্লাহর কসম, যদি আপনার নীতি নবীর নীতি আপনার ভিতরে না থাকে, নবীর আদর্শ আপনার ভিতরে না থাকে, নবীর সুন্নাত যদি আপনার ভিতরে না থাকে, নবীর তরিকা যদি আপনার ভিতরে না থাকে, আপনার ঠিকানা জাহান্নাম, আপনার মালও জাহান্নামে চলে যাবে। আল্লাহ যদি টাকা পয়সা লাগতো, কারুনের মালগুলো অন্তত আল্লাহ পাক নিত। কারুনের বাক্সের চাবি কটা? 43 টাকার বাক্সের চাবি কটা? 70টা উটের বা 70টা যুবকের মাথার বোঝা চাবি। টোটাল বকুলতলা, জামতলা, জয়নগর, যত জায়গা যত টাকার বাক্সের চাবি আছে, তালা বাদে সব চাবি দিলে এক জায়গায় করলে 70টা যুবকের মাথায় বোঝা হবে? 70টা উটের বোঝা হবে? কারুনের এত টাকা ছিল, আল্লাহর হুকুম মানেনি, আল্লাহর রসুলের নবীর মানেনি, সাক্ষাৎ নবী হুদকে মানেনি, ফেরাউন নবী মুসাকে মানেনি, নবী ইব্রাহিমকে মানেনি। আল্লাহ সব শুদ্ধ শেষ করে দিয়েছেন। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের নবীকে যদি আমরা না মানি, আল্লাহ আমাদের ধ্বংস করে দেবে না? জোরে বলেন। তাহলে নবীর জন্য আমরা প্রত্যেকে জীবন দিতে রাজি আছি না নাই? কে কে হাত তোলে? হাত যদি না তোলে হাতের 12টা বাজিয়ে দেবে। হাত তোলে, নারে তাকবীর। হাত নামান, হাতের 12টা বাজাবে কে? আল্লাহ বলে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জাতিরা ভাইরা আমার, এই অপরাধগুলো সেদিন মিথ্যা কথা বলবে। আল্লাহ জলসা জীবনে শুনিনি, জলসা কিরম জানলে কি আমি এর হতাম? বলে আজান শুনিনি, আজান কি? মসজিদ দেখিনি, মসজিদ কিরকম? তার মানে এরকম করছে কেন বলেন তো? ও জান্নাতে যাবে, আমার আমলে যদি জলসা শুনতাম আমি জাহান্নামে যেতাম। বলে মসজিদ ছিল না, মসজিদ কিরম? মাওলানা দেখিনি, মাওলানা কি? তুমি দুনিয়ায় চিটিংবাজি করেছো, আল্লাহ থেকে চিটিংবাজি করতে পারবে না। সেদিনের জবান বন্ধ করে দিও, আমার আল্লাহ হাতের জবান খুলে দেবে। কতদিন দুনিয়ায় ছিল, কি কি করেছো প্রমাণ হয়ে যাবে। তাই যাদের টাকা আছে, ব্যাংকে কত, অ্যাকাউন্টে কত, প্যান কার্ডে, আধার কার্ডে, আই কার্ডে কত, আর মাটির তলায় ঘরের ভিতরে কত, কেউ না জানে, আমার আল্লাহ জানে না। যারা কোরআনের জন্য জীবন দেবে বলে হাত তোলেনি, এদের কিয়ামতের মাঠে হাত দেবে আল্লাহ। একদিন বাসন্তী সাইফুল্লাহ তেঁতুলবাড়িয়া মাদ্রাসায় বলেছিল, কোরআনের জন্য কে কে জীবন দিবি হাত তোল। ও বসেছিল, হাত তোলেনি। আল্লাহ যদি সেদিনে হাত বলে, আল্লাহ ও হাত তুলেছিল জীবন দেবে বলে, আল্লাহ আগে পিছের খবর সব চেপে দিয়ে এটাই শুনে জান্নাতে দিতে পারে না। সেজন্য কে কে কোরআনের জন্য জীবন দেবেন, কোরআন সাক্ষ্য দেবে। আরেকবার সুযোগ আছে, দু হাত তুলে দেখা, আমি কোরআনের জন্য জীবন দেব। না রে তাকবীর, না রে তাকবীর, হাত নামান। তাহলে আজকের সেই কোরআনের কারখানা, আল্লাহ রাসূল দিনে দুনিয়ার বাদশার ঘর, বিশ্বের নবীর নাজিল কোরআন, রাসূলুল্লাহর মুজিজা আমরা মিটিয়ে দিতে চাই না পৃথিবীর অলিতে গলিতে, চলে জন্মের পাহাড়ে পর্বতে পৌঁছে দিতে চাই। যদি পৌঁছে দেওয়ার মতো কেউ থাকে, আজকের তেঁতুলবাড়িয়ার ঐতিহাসিক মাদ্রাসা কলিজা টুকরা ফেরা একজনের আমি দেখতে চাই, 1 লক্ষ টাকা কি বলতে পারবে? জীবন দিতে হবে না, জায়গা দিতে হবে না, দোকান লিখে দিতে হবে না, একজনের 1 লক্ষ টাকা বলতে হবে। আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে আল্লাহর কাবা তওয়াফ করাবে, খানায় কাবা তওয়াফ করাবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করাবে। 1 বছর ধরে 1 লক্ষ টাকা দেবে। কোটি কোটি বার শুনেছেন, ছেলে পরিচয় দেবে না, মেয়ে পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কত কোটি বার শুনবেন, যারা পরিচয় দেবে না, যারা চিনেও